আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তো আজকে মালয়েশিয়ার কিছু কোম্পানি নিয়ে আর কি কোম্পানি, কোন কোন কোম্পানি মালয়েশিয়াতে ভালো কোম্পানি, আর কোন কোন কোম্পানিতে কি কত স্যালারি, কোন সেক্টরে কত টাকা স্যালারি। আপনার যদি কোম্পানি সেক্টর দেখেন, যত কোম্পানি আছে মালয়েশিয়াতে, সার্ফ কোম্পানিতে বলেন, প্যানাসোনি বলেন, টেক্সটাইল জগৎ বলেন, এগুলো সব সমান বেতন, 1700 রিঙ্গিত বেশি। আর যদি আপনার কনস্ট্রাকশন সেকশনে আসেন, কনস্ট্রাকশন কিছু কিছু আছে সিস্টেম আলাদা। যেমন আপনি যদি আনলিগাল থাকেন মালয়েশিয়াতে এসে, যদি আপনি আনলিগাল হয়ে যান, তাহলে আপনার উপর অনেক বৈষম্য হবে। কারণ আপনার ভিসা নাই, আপনার বই নাই, তো এই কারণে আপনার উপর অনেক বৈষম্য হবে। যেমনটা আপনার স্যালারি একবারই কম দেবে, হয়তো 60 টাকা দৈনিক দেবে আপনাকে। তারপর আপনি যখন আস্তে আস্তে পুরান হয়ে যাবেন, হয়তো আস্তে আস্তে আপনাকে স্যালারি বাড়ানো হবে। এই যে আমি যে কোম্পানিতে কাজ করি, আমি একবারে আমার কোম্পানির ভিতরে বসেই আমি ভিডিওটা বানাইতেছি, যদি একটু আপনাদের দেখানোর চেষ্টা করি। তো কনস্ট্রাকশন সাইডে যারা কাজ করে, ওনাদের কিছু কিছু ফিক্সড বেতন আছে। আমাদের এই কোম্পানিতেই কনস্ট্রাকশন সাইডে কাজ চলে। তো তাদের কাছে জিজ্ঞেস করছিলাম যে ভাই, আপনাদের বেতনগুলো কীরকমের কি হয়? তো তারা বললো, ভাই বেতন তো যারা এই জায়গায় আনলিগাল তাদের এক সিস্টেম, আর যারা হচ্ছে গিয়ে লিগ্যাল তাদেরকে এক সিস্টেম। কেন এই বৈষম্য? কারণ আপনাদের কাগজ আর কি, আমাদের কাগজ নেই, এই জন্য এই বৈষম্যটা হচ্ছে আমাদের সাথে। কিন্তু বেসিক বেতন তারা 1700 রিঙ্গিত ধরে। তারপর বাড়তি আপনার 8 ঘন্টা কাজের পর কোনো দিন যদি দিল, না দিল নাই, সব মিলিয়ে ঝিলিয়ে আপনার 1900 থেকে আর কি 2200 টাকার মতো আর কি একটা অ্যামাউন্ট আসে। এই ছিল কনস্ট্রাকশন সাইড। কিছু কিছু কনস্ট্রাকশন সাইডে ভালোও আছে, 3000, 4000, 5000 রিঙ্গিত পর্যন্ত তারা স্যালারি উঠায়। আর আপনার এবার আসেন, আপনার যে রেস্টুরেন্টগুলো আছে মালয়েশিয়াতে, পাকিস্তানের রেস্টুরেন্ট আছে, বাংলাদেশি রেস্টুরেন্ট আছে, তারপর মালাই রেস্টুরেন্ট আছে, সব চায়না রেস্টুরেন্ট আছে। সব জায়গায় বাংলাদেশি বলেন, নেপাল বলেন, ইন্ডিয়ান বলেন, ইন্ডিয়ার কেরালা, সবারই মোটামুটি কাজ করে। তো সে জায়গায় আমার নিজেরই এক লোক আছে। তো কিছু কিছু রেস্টুরেন্টের সিস্টেম আলাদা। কোনো রেস্টুরেন্টে আপনাকে থাকা খাবার দিবে, আপনাকে 1800 টাকা বেতন দেবে, জাস্ট, আর কোনো নাই, আর অ্যালাউন্স নাই, কোনো কিছুই নেই। আবার কিছু কিছু রেস্টুরেন্ট আছে, আপনার 8 ঘন্টা কাজের পর যত ঘন্টা করবেন আপনার ওভার টাইম দেওয়া হবে। আর বাংলাদেশি যে দোকানগুলো আছে, যে হোটেল বলতে ভাত খাবার যে হোটেলগুলো, সে জায়গায় আপনার 1800 থেকে শুরু করে 2500 টাকা পর্যন্তও আছে। আবার যারা বাবুর্চি, তাদের বেতন আবার একটু হাই কোয়ালিটির। আর বাংলাদেশি যে দোকানগুলো আছে মালয়েশিয়াতে, বাঙালি যারা ব্যবসা করে, আপনার মুদি মহরের যে দোকানগুলো, ও জায়গায় আপনার ডিউটির কোনো লিমিটেশন নাই, আনলিমিটেড ডিউটি করা লাগে। আপনার সকাল 10টা থেকে শুরু করে রাত 10টা পর্যন্ত, এমনকি এর বেশিও থাকা লাগে মাঝে মাঝে। আপনার হয়তো এরা বেসিক ধরবে 1700, আপনার কোনো ওভারটাইম সিস্টেম নাই। তারপর যারা নতুন আসে তাদেরকে তো ওভারটাইম আর কি শুধু বেসিক দিয়েই রাখে, বাড়তি কোনো আর টাকা দেয় না। আর আপনার যে ক্যাশে বসে হয়তো তার কিছুটা স্যালারি বেশি। আমাদের এখানে আমি জিজ্ঞেস করছিলাম, ভাই হয়তো 2500 টাকার মতো দেয় তাকে, 2500 রিঙ্গিতের মতো। আর যারা পাম সেক্টরে যারা কাজ করে, পাম বাগানের সেক্টরটাও আলাদা। পাম বাগানের সেক্টরটা হচ্ছে গিয়ে আপনার প্রোডাকশনের উপরে কাজ। আপনি যত ফল কাটবেন, একটা ফল কাটলে হয়তো 30 সেন্ট আর কি, 30 পয়সা দেয়, বা এর চেয়ে বেশিও দেয়। যেগুলো একবার বড় বড় গাছ, ওগুলো হয়তো একটু বেশি দেয়। আর যেগুলো ছোট গাছ, ওগুলো হয়তো 30 পয়সার মতো। তো আপনি যত ফল কাটবেন আপনার অত পয়সা। আর এ জায়গায় বেসিক 1700, তারপর বাদ বাকি ওভার টাইম আর ফল কাটা নিয়ে তাদের। পাম বাগানে যারা আর কি কাজ করে, ভালো যে পাম বাগানগুলো, ফেলডা কোম্পানি, তারপর এরকমের আরো অনেক কোম্পানি আছে,
এইসব কোম্পানিতে কাজ করলে ওদের বেতন আবার ভালো। ফেলডা কোম্পানি ভালো কোম্পানি একটা মালয়েশিয়ার। আর আমি যেই কোম্পানিতে কাজ করি, আমাদের এটা হচ্ছে গ্রুপ অফ কোম্পানি। এই কোম্পানিতে আপনার টেক্সটাইল আছে, আর ডাইং আছে, নিটিং আছে, পেন্টিং আছে, গার্মেন্টস আছে। তারপর এ জায়গার সেক্টরের বেতনের সিস্টেম আলাদা। আমাদের আমাদের যারা আর কি, আমরা যারা টেক্সটাইলে যারা কাজ করি, আমাদের সিস্টেমটা আলাদা। আমাদের বেসিক বেতন হচ্ছে গিয়ে 1700 রিঙ্গিত। আর আর ওভারটাইম ঘন্টা হিসাবে আপনার 10 টাকা কি 11 টাকা এরকম একটা আর কি হিসাব আসে। আমাদের সানডে অফ থাকে, স্যাটারডে আমাদের 10 ঘন্টা ওটি ধরে আর 2 ঘন্টা রেস্ট টাইম। তো আমাদের যারা আর কি স্পিনিং যার সেকশনটা, স্পিনিংয়ে মোটামুটি ভালো বেতন আসে। যদি আপনার মাসে একটা হলিডে থাকে তাহলে 3700 থেকে 3800 রিঙ্গিতের মতো এরকমের একটা বেতন আসে। ও সরি, এটা হচ্ছে যারা ক্যাপ্টেন আর কি। প্রায় 4000 রিঙ্গিতের কাছাকাছি একটা বেশি বেতন আসে। আর যারা নর্মাল যারা ওয়ার্কার, তাদের একটা যদি হলিডে থাকে 3600 3700 এরকম। আর যারা সিনিয়র তাদেরকে 3800 4000 টাকা পর্যন্ত বেতন আসে। যারা নতুন তাদের জন্য 3500 3600 টাকা এরকমের একটা বেতন আসে স্পিনিং সেকশনে যারা কাজ করে। আর যারা ডাইং এ কাজ করে, ডাইং এর বেতনও মোটামুটি ভালো। ডাইং এ প্রায় 4000-এর উপরে কোনো কোনো মাসে স্যালারি আসে। আর যারা নিটিং এ যারা কাজ করে, নিটিং আর কি, আপনারা যদি স্পিনিং সেকশনে আসতে চান, যদি নিটিং এ যারা কাজ করে, তাদের হচ্ছে গিয়ে আপনার প্রোডাকশনের উপর। আপনি যত কাপড় বোনাবেন, কাপড় তো আর আপনি বোনাবেন না, আপনি শুধু সুতাগুলো সাম্বং করে দেবেন, সুতাগুলো গিট মেরে আপনি লাগিয়ে দেবেন। ওই জায়গায় আপনার কিছু কিছু মেশিনের প্রোডাকশন আছে, কিছু কিছু মেশিনের প্রোডাকশন নয়, সব নাই। যদি আপনাকে 5টা মেশিন দেয়, আপনার নিটিংয়ের 5টা মেশিন দেয়, তাইলে আপনার 2টা থাকবে প্রোডাকশনের, 2-3টা থাকবে নর্মাল বেচা। ঠিক আছে? তো ও জায়গায় যদি আপনি প্রোডাকশন যদি আপনি দিতে পারেন ভরপুর, তাহলে আপনার দেখা যাবে 5000 থেকে 5500 পর্যন্ত আপনার স্যালারি আসে। কিন্তু বেসিক বেতন সবারই সমান। আপনার ওই যে প্রোডাকশন দিয়ে আপনি আগেই যাবেন। এবার আসেন গার্মেন্টস সেকশনটা। গার্মেন্টসও একই সিস্টেম, 1700 রিঙ্গিত বেসিক। তারপর আপনি যত কাজ করবেন নিতে পারবেন। 8 ঘন্টা বেসিকের পর আপনার একটা অ্যামাউন্ট দেয় যে তোমার 100 জামা বা 100 টি শার্ট বা 100 হুডি সেলাই করার পর যতগুলো ওভার করবেন, যদি আপনাকে 300 দেয়, 300 কাজ করার পর তার বেশি যেগুলো করতে পারবেন ওগুলো আপনার প্রোডাকশন। তো সেই অনুযায়ী সবারই 5 থেকে 6000 টাকার মতো বেতন আসে। আর পেন্টিংও ভালো স্যালারি আসে, তাদেরকেও 4000 থেকে 4500 মধ্যে বেতন আসে একটা। আর বাহিরের সেকশন যে পেট্রোনাসেও আপনার কিছু কিছু আর কি আপনার বেতন নির্ধারিত করা আছে। কিছু কিছু জায়গায় আমি জিজ্ঞেস করছিলাম যে ভাই আপনার বেতন কীরকমের কি। আর যারা আর একটা আছে টার্গেট মার্কেটটাও অনেক ভালো। টার্গেট মার্কেটে বেতনও ভালো তাদের। যারা আর কি টার্গেট মার্কেটে আনলিগাল লোকও কাজ করে, লিগাল লোকও কাজ করে। যারা আর কি টার্গেট কোম্পানির নিজস্ব লোক যারা, তাদের বেতন 3 থেকে 3500 মতো তাদের বেতন আসে। তাদের কাজ 12 ঘন্টা, অলওয়েজ 12 ঘন্টা, কোনোদিন 8 ঘন্টা কাজ নেই তাদেরকে। সব সময় 12 ঘন্টা কাজ করতে হয়, ভিতরে রেস্ট টাইম আছে আপনার। আর আপনারা যারা আসতে চান অবশ্যই, যদি আপনারা পরামর্শ চান, আমি বলবো আপনারা কোম্পানিতে আসবেন। কারণ কোম্পানিতে ফ্যাসিলিটি আছে, আপনার সপ্তাহে একটা ছুটি আছে। আর যদি কোনোদিন কোম্পানির কাজ বেশি থাকে তাহলে আপনাকে সানডে দেয়। ফ্যাসিলিটি বলতে আমি বলি, আমি যেই কোম্পানিটাতে কাজ করি, আমাদের সাপ্তাহিক একটা ছুটি আছে। আমাদের সপ্তাহে 2 দিন ছুটি, কিন্তু শনিবার দিন, যেমন আমার বন্ধ শুক্রবার, কিন্তু মালয়েশিয়ার সাপ্তাহিক ছুটি হচ্ছে গিয়ে রবিবার, কিন্তু আমার ছুটি শুক্রবার। তো আমার ছুটি শুক্রবার, তো শুক্রবারের আগের দিন বৃহস্পতিবার থাকে আমার ওভারটাইম। ওদিনকে 12 ঘন্টা কাজ করলে 2 ঘন্টা ওভারটাইম, 10 ঘন্টা ওটি থাকে। তো মালয়েশিয়ার যে নতুন যে আর কি সিস্টেম, আপনার 60 ঘন্টা ওভারটাইম করতে হয়। তো 60 ঘন্টা ওভারটাইম করলে আপনার 4টা ওটি করলে শনিবার দিন 40 ঘন্টা আসে। আর যে 20 ঘন্টা
আমরা যে আর যে 20 ঘন্টা থাকে, মালয়েশিয়ার নতুন যে সরকারের যে নিয়ম অনুযায়ী 60 ঘন্টা ওভারটাইম একটা কর্মী করতে পারবে মাসে। তো আর 20 ঘন্টা আমাদের যে 2 ঘন্টা প্রতিদিন ওভারটাইম থাকলে বাদ বাকি যে দৈনিক 1 ঘন্টা আর সামথিং কিছু কোম্পানি তাম্বা করে আমাদেরকে 60 ঘন্টা ওভারটাইম করে। ওরা কীরকম কি একটা সিস্টেম করে, ঠিক আছে? তো আমার থেকে আমি পরামর্শ দিব, আপনারা কোম্পানিতে আসবেন। যদি আপনারা আসতে চান মালয়েশিয়াতে, যদি আপনারা আসতে চান, আপনারা কোম্পানিতে আসবেন। কোম্পানিতে আসলে কোম্পানির ফ্যাসিলিটি ভালো থাকে, কোম্পানির সুযোগ সুবিধা ভালো। হ্যাঁ, আর চেষ্টা করবেন ভালো একটা কোম্পানিতে আসার। আমি কিছু কিছু কোম্পানির নাম বলে দিচ্ছি, যদি এই কোম্পানিগুলো এইবার কলিং খুলে যদি লোক আসে, আপনারা চেষ্টা করবেন, অবশ্যই চেষ্টা করবেন এই কোম্পানিতে আসার জন্য। একটা হচ্ছে, প্রথমত হচ্ছে সার্ফ কোম্পানি, প্যানাসোনিক কোম্পানি, স্যামসাং কোম্পানি, তারপর আরও মেটাল কিছু কোম্পানি আছে, আমার সঠিক নাম মনে নাই। মেটাল কোম্পানি তো ভালো, বেশ ভালো বেতন। আমি বিগত দিনে যে লোকগুলো আনছি ওরা আলহামদুলিল্লাহ ভালো আছে। আর টেক্সটাইলে আসার চেষ্টা করবেন। আরও এরকমের আরও অনেক কিছু কিছু কোম্পানি আছে যেগুলো আমার আর কি অতটা আয়ত্তের ভিতরে নাই, মনেও নাই। তো এইসব কোম্পানি, ভালো কোম্পানি, গ্রুপ অফ কোম্পানি দেখে আসার চেষ্টা করবেন, তাহলে আপনার বেসিক বেতনটা ভালো থাকবে। বেসিক বেতন তো মালয়েশিয়া সবার সমান 1700 রিঙ্গিত। হ্যাঁ, সবাই আসার একটু ভালো কোম্পানি দেখে আসার চেষ্টা করবেন, তাহলে আপনার জন্য ভালো হবে। কারণ এর আগের কলিংয়ে যারা আসছে তারা এখনো পর্যন্ত অনেকে আছে যারা নাজেহাল অবস্থায় আছে, ঠিক মতন 2 বেলা খাইতে পারতেছে না, বেতন ঠিক মতন দিতে আছে না কোম্পানি। তো সবাই ভালো থাকবেন। আর এরকমের আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আপনাদের জন্য সামনের কলিং খুলতে আছে, শুনতেছি যে খুলবে অনেক দিন হয়ে গেল, খুলতেছে না এখনো। যদি খুলে অবশ্যই আমি জানাবো, আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো এখানেই ভিডিও সমাপ্তি করলাম। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।